আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন জানি না, জানায়েন কমেন্ট করে। এখন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পুডিং। পুডিংয়ের জন্য আমি ফার্স্টে ১ কেজি দুধের জন্য আমি ৭টা ডিম নিয়ে নিব। ওহো! একটা ময়লা পড়ে গেল। ৭টা ডিম নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিব। ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি ১ বাটি চিনি, আপনাদের স্বাদমতো চিনি দিলেই হবে। স্বাদমতো আমি চিনি দিয়ে আমি এটাকে ভালো করে চিনিটাকে গলিয়ে ফেটিয়ে নিব। এখন আমি আগে দুধ জাল করে নিয়েছি, সেটা ঠান্ডা করে আমি তার মধ্যে গুঁড়ো দুধ দিয়েছি। আপনাদের দিতে মন চাইলে দিয়েন, না দিতে মন চাইলে নাই। আমি তারপর ভালো করে নাড়াচাড়া করে ক্যারামেল বানাতে চলে গেলাম। একটা বাটিতে, যে বাটিতে আমি পুডিংটা বানাবো সেটার মধ্যে আমি ক্যারামেলটা সেট করে নেব। আমি এখন ক্যারামেলের জন্য চিনি দিয়ে হালকা একটু পানি দিয়ে আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখেন, আমি এটা স্পিড বাড়ায় দেওয়ার কারণে আমার ভিডিওটা হয়তো বা এরকম দেখা যাচ্ছে, কিন্তু এটা কিন্তু একদম লো আছে। ক্যারামেলটা তৈরি করতে হবে। তো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে আমার। এখন আমি ক্যারামেলটা সেট করতে দিয়ে দিব। আর সেই চুলায় আমি পানি গরম করতে দিয়ে দিলাম হালকা টেম্পারেচারের জন্য। এখন আমি দুধ আর ডিম ভালো করে মিশিয়ে নেব। ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিব, তাহলে কি হবে, পুডিংয়ের ভিতরে কোনো লাম্পস থাকবে না। ভালো করে ছেঁকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও। এখন আমি যে বাটিটাতে এটা ক্যারামেলটা সেট করেছি, দেখেন এটা কিন্তু পুরো সেট হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমি সেটার মধ্যে আবারও ছেঁকে নিয়ে নিচ্ছি দুধ আর ডিমের যে মিশ্রণটা। এখন এটাকে ঢেকে দিব। ছাঁকা হয়ে গেলে এটা ঢেকে দিয়ে আমি সেই পানিটাতে বসিয়ে দেবো। এখন গোনায় গোনায় আমি আমার এটা করতে, আমার যেহেতু বড় এটা পুডিং, সেই ক্ষেত্রে আমার 1 ঘন্টা সময় লেগেছে। হালকা লো আছে আমি এটাকে করে নিয়েছি। দেখেন আমার পুডিংটা কিন্তু ফুলে টুপটুপো একদম বাটির মুখ ভরে গেছে। এখন এটা চুপসে যাবে কিছুক্ষণ পরে। দেখেন আমার কিন্তু, আমি কাঠি দিয়ে যে চেক করেছি সেখানে কিন্তু আমার কোনো লাম্পস ছিল না, তার মানে আমার পুডিংটা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সুন্দরভাবে আস্তে করে, মানে ঠান্ডা করার পরে কিন্তু আমি ঢেলেছি, ঠান্ডা করার পরে আমি ঢেলে নিলাম। দেখেন কি সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে।